যদি লা ইলাহা ইল্লাল্লাহকে জীবনের সব জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, তুমি ব্যবসা করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ ব্যবসা করো, ওজনে কম দাও, কাস্টমারকে ঠকিয়ে দাও, ও লা ইলাহা ইল্লাল্লাহ তোমার মরণের সময় কাজে লাগবে না। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, তোমার মেয়ের বিয়ে, ছেলের বিয়ের সময় 3 লাখ টাকা মেয়ের বাপের গলার উপরে ছুরি দিয়ে দম বন্ধ করে আদায় করেছো, ও লা ইলাহা ইল্লাল্লাহ মরণের সময় কাজে লাগবে না। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, তুমি চাকরি করতে গিয়ে ঘুষ খাচ্ছ। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, তোমার পাশের ভাই নিজের মায়ের পেটের ভাই বাস করে, 1 বিঘা জায়গার জন্য তুমি তার সঙ্গে ঝগড়া করে কথা বন্ধ করে দিয়েছো। তোমার বোনের জমি দিতে হবে বলে বোনের সঙ্গে ঝগড়া করে তার রাস্তাই বন্ধ করে দিয়েছো, ও লা ইলাহা ইল্লাল্লাহ মরণের সময় কাজে জোরে বলেন লাগবে না। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, তোমার আব্বা ভিক্ষা করে খাচ্ছে, তোমার মা 4টে বাড়িতে চেয়ে খাচ্ছে, তোমার বাড়িতে বৃদ্ধ পিতামাতা ভাত পাচ্ছে না, ওষুধ পাচ্ছে না, চিকিৎসার জন্য হাত পাচ্ছে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আজমিরে যাচ্ছ, হজে যাচ্ছ, ওমরা করে এসে বলছে আমি হাজি। কিসের হাজি রে? ওমরা কোনোদিন হজ হয়? উমরা থেকে ঘুরে আসছে 80,000 টাকা, দেখি নামের আগে হাজি। হলো হাজি কি করে? বলে হজ করে এসছেন। কবে? বলে এই জানুয়ারি মাসে কোনো হজ আছে? হজ তো ওটা ওই জিল হজ মাসে হজ হয়, এখন কিসের হজ? বলছে না উমরা হাজি। উমরা হাজি উমরা করে যেটাই বল। কি বলছি বুঝতে পারছেন না? আমার আল্লাহ বলছে নিলাম তোমার কাছে 2টো জিনিস, দিলাম আমি একটা, নিলেন কটা? জোরে বলেন। 2টো জিনিস আল্লাহ দিল আমাদের একটা। আল্লাহ আমাদের সঙ্গে একটা চুক্তি করছে, কন্ট্রাকচুয়াল বিজনেসটা কি? আমার আল্লাহ বলল ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সে ব্যক্তি ঈমানদার, সে ব্যক্তি মুমিন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তার জানটা আমি কিনে নিয়েছি, তার মালটাও আমি আল্লাহ কিনে নিয়েছি। আমাদের মালের মালিক কে? সকলে একসাথে বলুন, জোরে বলুন আল্লাহ। এজন্য মাল যখন খরচ করব, টাকা যখন খরচ করব, যেখানে যেখানে আল্লাহ খুশি সেই জায়গায় টাকা খরচ করব। আমি 500 টাকা দান করব মসজিদে, 500 টাকা দান করব মাদ্রাসায়, 500 টাকা দান করব কোনো মিসকিনকে, 500 টাকা দান করব। যে টাকা দান করলে মানুষের কাজে লাগবে, যে টাকা দান করলে গরিবের কাজে লাগবে, যেখানে টাকা দান করলে আমি আখিরাতে মুক্তি পাবো, ওই জায়গায় টাকা দান করব। 4-5টা মুসলিম ছেলে এসে বলছে ভাই আমরা গ্রামে একটা মিলাদ দেব, একটা কোরআনের মাহফিল দেব, ওখানে টাকা দান করলে সওয়াব হবে। মসজিদে এসে বলছে ভাই একটা কোরআন দিন, ওখানে দান করলে সওয়াব হবে। একটা বিধবা মা সে বলছে আমার বড় মেয়েটার বিয়ে দেব, ওখানে টাকা দান করলে সওয়াব হবে। একটা গরিব মানুষ বাড়িতে জল পড়ে, বৃষ্টি হলে ঝরঝর করে পানি পড়ে, রাতে ঘুমাতে পারে না, তাকে 300 টাকা, 500 টাকা, 1000 টাকা দিয়ে একটা ত্রিপল কিনে তার ঘরটা ছাউনি করে দিন, ওখানে দান করলে সওয়াব হবে। একটা হিন্দু ভাই এসে বলছে আমার ছেলেটা পরীক্ষা দিতে পারে না, কিছু টাকা দিয়ে সহযোগিতা করুন, ওখানে হিন্দু ভাইয়ের দিলে সওয়াব হবে। একজন মুচির ছেলে এসে বলছে আমার পেটে পাথর পড়েছে, অপারেশন করতে হবে, 200 টাকা দিন। ও মুচি হোক, হিন্দু হোক আর মুশরিক হোক, ওখানে টাকা দিলে সওয়াব হবে। 5টা ছেলে এসে বলছে ভাই আমরা পাড়ায় একটা ফাংশন করতে চাই, 1000 টাকা চাঁদা দাও, তুমি সভাপতি হিসাবে মঞ্চে থাকবে, ওখানে একটা পয়সা দিলেই পাপ হবে। বুঝতে পেরেছেন? তার মানে এটার দ্বারা কি বোঝালো? যেখানে টাকা দিলে আমার আল্লাহ খুশি ওই জায়গায় দিতে হবে। গরিব এতিম মিসকিনকেও হাত পেতেছে খাবো, আল্লাহ কি বলেছে এই মুসলমানদের খাওয়ালে সওয়াব হবে আর হিন্দুদের খাওয়ালে জাহান্নামে যাবে, এরকম আল্লাহ বলেছে নাকি? কি গো, আল্লাহ চাইতে নন কমিউনাল কে আছে ভাই? সবচাইতে অসাম্প্রদায়িক হলো আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রসুল এবং কোরআন এবং ইসলাম সবচাইতে অসাম্প্রদায়িক। ইসলামের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নাই। কি বলেছি বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের জান আর আমাদের মালটা তিনি কিনে নিয়েছেন। জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। আমাদের জানটা, আমাদের মালটা আল্লাহর খুশি ছাড়া, আল্লাহর মানে নৈকট্য লাভ ছাড়া আমরা একটা টাকাই খরচ করতে পারবো না।
আপনার জানটা যে খরচ করবেন, জীবন দিয়ে দেবেন, কথায় কথায় আমরা বলি অমুক দলের জন্য জীবন দেবো। কি রে অমুক দলের জন্য? জীবন শুধুমাত্র এক আল্লাহর জন্য দেওয়া যায়, আর কারো জন্য না। মানুষ রাজনীতি করতে গিয়ে জীবন দেয়, মানুষ নিজের পার্টির জন্য জীবন দেয়। আল্লাহর কসম করে বলছি, এক আল্লাহর খুশি ছাড়া, ইসলামের জন্য ছাড়া, কোরআনের জন্য ছাড়া, নবীর জন্য ছাড়া পৃথিবীর যে কোনো মানুষের তৈরি করা কোনো রাজনীতি, মানুষের তৈরি করা কোনো মতবাদ, মানুষের তৈরি করা কোনো দলের পিছনে জীবন দিয়েছেন মানে আপনি আল্লাহর দেওয়া জীবনটা অন্য রাস্তায় ব্যয় করেছেন, আপনি আল্লাহর সঙ্গে নিমক হারামি করলেন, আপনার জায়গা হবে জাহান্নাম। এই জন্য আত্মহত্যা করার চাইতে বড় পাপ আর নাই। আত্মহত্যাকারীর ঠিকানা কি? জাহান্নাম। আমাদের জান, আমাদের মাল সবটুকু কার পিছনে খরচ করব? জোরে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 162 নম্বর আয়াত, সূরার নাম আনআম। আল্লাহ পাক বলছেন, কুল ইন্না সলাতি, বলো নিশ্চয়ই তোমার নামাজ, ওয়া নুসুকি তোমার কুরবানি, ওয়া মাহইয়ায়া তোমার হায়াত, তোমার জীবন, ওয়া মামাতি তোমার মৃত্যু, লিল্লাহি আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন সবটুকুই আল্লাহর জন্য। আজ থেকে নিয়ত করুন, জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। এটা আল্লাহ কিনে নিয়েছেন আর তার বিনিময়ে জান্নাত আমাদের কাছে বিক্রি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো এই জান আর মাল আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো অন্য খাতে খরচ করব না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তা আল্লাহ আমাদের জান দেওয়ার তৌফিক দান করে, সকলে জন্য আল্লাহুম্মা আমিন। শোনাচ্ছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এত দামি। একজন ব্যক্তি যখন খ্রিস্টান থাকে, হিন্দু থাকে, মুশরিক থাকে, জৈন থাকে, অন্যান্য বিভিন্ন উপাস্যর বিশ্বাস করে, ওই রাস্তা থেকে লোকটা যখন সব ভুলকে ছেড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেয়, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত পাপগুলো ধুয়ে মুছে সাফ করে দেয়। সুবহানাল্লাহ বলতে মন চাইলো না? বলতে মন চাইলো না সুবহানাল্লাহ? তাহলে আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলাম, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিল কে? মাফ করে দিল কে? যখন কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তখন এই কলেমাটা আল্লাহর আরশে পৌঁছে যায়। কলেমাটা আরশে গিয়ে আল্লাহর কাছে থরথর করে কাঁপতে শুরু করে। কলেমা বলে আল্লাহ, ওই ব্যক্তি কি ক্ষমা পাবে না? আমার আল্লাহ বলে কোন ব্যক্তি? কলেমা বলে রব্বানা। যে ব্যক্তির জবান থেকে আপনার পবিত্র কলেমা উচ্চারিত হয়েছে, ওই ব্যক্তি যতক্ষণ না ক্ষমা পাবে আমি কলেমা স্থির হব না। আমার আল্লাহ বলে, এই কলেমা তুমি থেমে যাও, থেমে যাও, তুমি লাফালাফি করো না। যে ব্যক্তি জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আমি আল্লাহ কলেমাওয়ালা পড়া ব্যক্তির জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই কলেমাটা আমাদের কেউ মরে গেলে বলে, উসমান চাচা মরেছে বললে, তাহলে তো 40 দিন একটা ভালো খাওয়া হবে। কি হয় কি হয় না? চাচা উসমান মরেছে, ও 40 দিনের দিন খাবে বলে রেডি হয়ে আছে, গিয়ে দেখছে 2 কেজি দানা, বললে সকাল থেকে 11টা পর্যন্ত পড়তে হবে। কি হয় তো? এ বাবা হয় তো? হয় না? আর একজন গেল, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটাই হলো সহি কলেমা। ওটা না বলে সবাই একসঙ্গে বসলো, বসে এবার কি করছে? লাইলা 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 লাই 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 চলছে, মানে লাই মানে মিথ্যা 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 মিথ্যা। ফেরেশতারা বলছে কি মাল বলছে রে? লা ইলাহা ইল্লাল্লাহ বলবি তবে একটা পুরো কলেমা সওয়াব পাবি। তুই তো কলেমা পড়তে এসে লোকের বাঁশ দিয়ে চলে যাচ্ছিস। এ কি? লা ইলাহা ইল্লাল্লাহ এটা একবার বলা মানে জান্নাত। তুমি সারা জীবন একবার বলার সুযোগ পেলে না, লোকের বাড়ি দাওয়াত খেতে গিয়ে অন্তত সহি করে একবার বলো। সামনে দানা, সামনে ছোলা নিয়ে লাইলা 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 লাইলা। ইমাম সাহেব এই 4টে দানা ফেলতে পারে নাই, দেখছে আরেকজন সামনে, সেই সাইফুল্লাহর বাপের সামনে দেখি 6 কেজি দানা পড়ে আস। হয় না? হয় না? বলছে ইমাম সাহেব তোমাদের দ্বারা হবে না, বুড়ো হয়ে গেছো, আমাদের স্পিড দেখছো 5G গতিতে কেরম মাল চলছে। কবরে গেছে, এত বড় বাঁশ নিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে আছে,
বললে কি হলো, এত বাঁশ কেন? বললে দাঁড়াও, লা ইলাহা ইল্লাল্লাহ ছোলাগুলো বার করো। একবার পড়ে 6 বার ক্ষতি করেছিলে লোকের। সেজন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ অন্তর থেকে পড়ে, জবান দিয়ে স্বীকার করে, আর সেটা কাজে প্রমাণ করে, ওই ব্যক্তি জান্নাতি। একবার, অনলি ফর ওয়ান, একবারেই, দ্যাটস এনাফ। কিন্তু ওই পড়াটা পড়ার মতোই পড়তে হবে বাবা, পড়াটা পড়ার মতো থাকতে হবে। তাই আবার ফিরে যাচ্ছি কোরআনে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, এই কথার উপরে জমে থাকে, আল্লাহ পাক বলছেন তাদের মরণের সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে বলে, ও কলেমাওয়ালা, ও ঈমানওয়ালা, ও লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, তুমি ভয় পেও না, তুমি চলতে ফিরতে কথা বলতে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করেছিলে, তুমি ঘুমানোর সময় কলেমা বিশ্বাস করেছিলে। যে বাচ্চাটা মক্তবে পড়তে যায়, আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, আপনার বাচ্চাটা মক্তবে পাঠিয়ে দিন। সকালবেলা মক্তবে যাবে, আসার সময় সালাম শিখে আসবে, নবীর সুন্নাহ অনুযায়ী খাওয়া শিখে আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ শিখে আসবে, বাড়িতে সে আব্বাকে সালাম দেবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। পরিপূর্ণ মুসলমান যদি বানাতে চাও তো এখনো সময় আছে, বাচ্চাকে কোরআনের মাদ্রাসায় পাঠিয়ে দাও। ওই বাচ্চা কলেমা শিখে এসেছে, আমার আল্লাহ বলছে এই কলেমাওয়ালা ব্যক্তির মরণের সময় আল্লাহর ফেরেশতা বলবে, তুমি ভয় পেও না, তুমি চিন্তা করো না, তুমি যেদিকে যাচ্ছ, তুমি যখন কবরে যাবে, আমরা ফেরেশতারা তোমার কবরে পাশে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে কলেমাওয়ালা, হে আল্লাহকে রব বলে বিশ্বাসকারী ব্যক্তি, তুমি চিন্তা করো না, তুমি ঘাবড়ে যেও না, তুমি ভয় পেও না। যে মুখ দিয়ে তুমি কলেমা উচ্চারণ করেছো, কবরের অন্ধকার কঠিন ঘরে আমি আল্লাহর কলেমাটা সেদিন আলো হিসাবে দেখা দেব। ইমাম সাহেব কবরে যায় তো? ইমাম সাহেব কবরে যাবে তো? হ্যাঁ বা না বলে না, সামনে বসে আছে বলে বসে ভয় লাগছে বলতে। ইমাম সাহেব কবরের ভিতরে ঢুকে আপনার পাশে থাকবে তো 3 দিন 4 দিন? সকলে বলুন, আমি ছুটে আসবো তো? 20,000 টাকা দিলে কোনো পীর সাহেব আসবে তো? কাবা শরীফের ইমাম সাহেব আসবে তো? তাহলে যে হুজুররা আপনাদের বলে কোনো ভয় নাই, তোদের নিয়ে জান্নাতে যাব, বল ভাই তোর জান্নাতে যেতে না, তুই খালি কবরের প্রথম রাত্রে থাক। খালি জেগে জিজ্ঞাসা করবেন যে ভাই কবরের প্রথম রাত্রে একটু থাক, তারপর জান্নাতে কি হয় দেখা যাবে। আল্লাহকে সাক্ষী রেখে কোরআনুল কারীম এবং হাদিস থেকে আপনাদের বলছি, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আদম থেকে শেষ রসুলের আগে হযরতে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবী সেদিন একটাই কথা বলবে, নাফসি 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 নাফসি। সবচাইতে বড় আল্লাহর পিয়ারা হলেন আল্লাহর নবীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো বাবাজিরা, এখনো নিজের আমলটা ঠিক করবেন না? এখনো আপনি মসজিদের সঙ্গে জুড়ে যাবেন না? এখনো ইমাম সাহেবের কাছে বসে একটু মাগরিবের পরে আর নিজের দোয়া দরুদ এগুলো কিছু শিখবেন না? কিছু মাসআলাটা শিখবেন না? ওযু করেছে, মাথাটা মাসা করেনি, চলে গেছে। মাথা মাসা করা কি হ্যাঁ সুন্নত? অবস্থা দেখো, মাথা মাসাহ করা ফরজ। ওযু করে মুখে পানি দিয়ে, নাকে পানি দিয়ে, হাত ভিজিয়ে, পায়ে ভিজিয়ে, মাথায় হাত পাত মাসা ছুটে গিয়ে নামাজ পড়ছে। ইমাম সাহেব দেখেছে পিছন থেকে একটু দেরি করে, বলছে ও ভাই মাথা মুছেছিলে, মাথা মাসা করেছিলে? বললে ও দেখো মাথা বোঝো না, পাকা মিথ্যা কথা বলছে, ভয় বলছে। তো বললে মাথা মাসা কার বলে? বললে কেন, ওযু টজু করার পরে ভালো করে মাথা এরম এরম করে নিয়েছি, কিন্তু ঘাড়ে পানি, তো মাথায় পানিটা কোথায় গেল? একটা ফরজ ছেড়ে গেল মানে কোনোভাবেই ওর নামাজ হবে। ওযু না হলে নামাজটা হবে করতে গেলে। শীতকালে পায়ের পিছনে শুকনো জায়গা আছে, পা ধুইনি, চলে গেছে মসজিদে। ইমাম সাহেব বলছে ও ভাই তো ওযু করেছো, পা ধুইনি? বলে তুমি এত লোকের ভুল ধরা কেন, বলো তো, চুপ করো। নামাজ পড়তে আসে সহ্য হয় না? পা না একটু শুকনো থাকলে সমস্যাটা কি? কি বলছি বুঝতে পারছেন? একটা পশম শুকনো থাকলে ওযু হবে না, আর ওযু না হলে নামাজ
হবে না। আর নামাজ না হলে জান্নাতে যাওয়া যাবে না। ইমাম সাহেব বলছে খুব রাগ হচ্ছে, আলেমরা ওলামারা বলছে খুব রাগ হচ্ছে, হুজুররা বলছে খুব রাগ হচ্ছে, এরা এত ভুল দরকার, এরা এত ভুল, আমি যা হচ্ছে পা দুনিয়া কি হয়েছে? আপনি ফরজটা বাদ দিয়ে অজু করলেন, অজু হলো না। কেউ বললে সে আপনার শত্রু না, সে আপনার বন্ধু। জ্ঞানী ব্যক্তিকে, ইমানদার ব্যক্তিকে কেউ ভুল ধরে দিলে ইমানদার ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি তার ভুলটা শুধরে নেয়। আর যারা মূর্খ, যারা আকাট, যারা ইগনোরেন্স, যারা ইলিটারেট, যারা একদম পরিপূর্ণ, যারা একদম কি বলবো আপনার স্টুপিড, যারা, ওদের ভুল ধরলে আপনার শত্রু হয়ে যায়। ভুল ধরলে কি হয়? শত্রু হয়ে যায়। আর ইমানদারের ভুল ধরলে শুধরে নেয়। সুবহানাল্লাহ বলেন, যদি বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাহলে কিয়ামতের দিনে, কঠিন মুসিবতের দিনে যাওয়ার আগে আপনাকে প্রথম পরীক্ষা দিতে হবে কবরে। কবরের পরীক্ষাটা সবচাইতে বড় ভয়াবহ। যেদিন আমি মারা যাব, সমস্ত মসজিদে এলান হবে আব্দুল্লাহ জুবাইর শেখ মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার গোসলের পানিটা রেডি হবে, বাজার থেকে সাদা কাফন কিনে এনে যত তাড়াতাড়ি পারবে আমাকে ভরে দেবে। খাটিয়াটা দেরি করে বার করবে না, তাড়াতাড়ি। কি গো, 3 দিন 4 দিন কবরে দুনিয়া ফেলে রাখবে? বলছেন না কেন? যদি আমি মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলতে 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 মৃত্যুবরণ করতে পারি, ফেরেশতারা এসে বলবে আব্দুল্লাহ জুবাইর ভয় করিস না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে আব্দুল্লাহ জুবাইর ভয় করো না, চিন্তা করো না, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে, যে জান্নাতের ওয়াদা আমার আল্লাহ পাক করে রেখেছিলেন। যা করেছো বাবা, অনেক করেছো, অনেক উল্টোপাল্টা ভুল পথে চলেছো, অনেক ভুলভাল জিনিস খেয়েছো। এবার অন্তত এবার একটু পাল্টাও, এবার একটু কলেমার সাথী হয়ে যাও, কলেমা ওয়ালাদের সাথে হও, একটু মসজিদে জুড়ে যাও, মসজিদে ইমামের কাছে বসো। সারা দিন জোবানে বিড়ি খেয়ে খেয়ে মিনিটে মিনিটে বিড়ি ধরাচ্ছে, মিনিটে মিনিটে। ওর বউ বলছে হ্যাঁ গো, বিড়ি ছাড়া যায় না। বলছি ছাড়া বাঁচবো? চিন্তা করেন। যে বিড়ি খায় সে কলেমা পড়ে, যে তাস খেলে সে কলেমা পড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা এত দামি, এটা যদি একটা পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, আর একটা পাল্লায় যদি গোটা পৃথিবী চাপিয়ে দেওয়া হয়, ভারী হবে কোনটা? এটা ভেবে বলছেন না আন্দাজে বলে দিলেন? ভারী হবে কোনটা, জোরে বলুন। লা ইলাহা ইল্লাল্লাহ এইটা ভারী হবে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, অনেকে বলবেন কি লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হয়ে যায়, কোনো একটা মাথা মুন্ডু আছে, কথার কোনো প্রমাণ আছে, একটা ভ্যালুলেস কথা বলছেন না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দার আমল নামা কাজের হিসাবটা হাতে ফেলে দেবে। ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকুরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। এটা 29 পারা সূরা হাক্কার মধ্যে 23, 24, 25, 26, 27 নম্বর আয়াত থেকে পর কথাগুলো আল্লাহ বলছে। ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের দিনে আমলনামা কাজের হিসাবটা আল্লাহ যখন সবার সামনে হাজির করবে, ইমানদার ব্যক্তি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, মরণের সময় ঈমান নিয়ে মারা গেছে, মসজিদের সঙ্গে যার সম্পর্ক ছিল, আলেমদের সঙ্গে যার সম্পর্ক ছিল, ওই ব্যক্তির পাল্লা, ওই ব্যক্তির আমলনামা সামনের দিক থেকে ডান হাতে আসবে। কোন হাতে আসবে বাবা, জোরে বলুন?
ডান হাতে যার আমলনামা আসবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেই ব্যক্তি আনন্দে আত্মহারা হবে, সেই ব্যক্তি সবচাইতে বেশি খুশি হবে। আর ডান হাতে সামনের দিক থেকে ঈমানদারদের হাতে আমলনামা দিয়ে বলা হবে ফায়াকুলুহা উমুকরাউ কিতাবিয়া, ফায়াকুলুহা উমুকরাউ কিতাবিয়া। ও ঈমানদার কলেমা ওয়ালা, তুমি এবার তোমার আমলটা নিজে পড়ে দেখো। বান্দা তখন পড়বে, দেখবে শুধু খালি গোনা, শুধু গোনা গোনা, পুরো জীবনটা গোনায় ভরে গেছে। বান্দা লজ্জায় সেদিন অপমানিত হয়ে মাথাটা নিচু করে থাকবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি তো জানি জান্নাতি ব্যক্তিদের আমলনামাটা কাজের হিসাবটা ডান হাতে আসে, কিন্তু আমি তো দেখছি আমার আমলনামায় কোনো নেকি নাই। কি এমন আমল করেছি যার কারণে আমার নেকির পাল্লাটা ভারী? আমার আল্লাহ বলবে বান্দা তোমার এখনো পাতা উল্টানো বাকি আছে, তুমি জীবনের শেষ অংশগুলি একবার লক্ষ্য করো। তোমার জীবনের শেষ বয়সে এসে তুমি জলসায় বসে কোরআনের মাহফিলে তওবা করে তুমি একবার লা ইলাহা ইল্লাল্লাহ এটা অন্তর থেকে পড়ে বিশ্বাস করেছিলে, ওই কলেমাটা আমি আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছি, ওই আমলটা এখনো তোমার লুকানো আছে। ওই একবার কলেমা বলার কারণে আর কলেমার উপরে বিশ্বাস করার কারণে গোটা পৃথিবীর সব গুনাহগুলি, সব আমলগুলি তোমার পড়ে আছে, কিন্তু কলেমার নেকিটা আমি আল্লাহ এত বেশি কবুল করে নিয়েছি, তোমার জীবনের সমস্ত গুনাহার চাইতে ওই লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ আমার কাছে বেশি ভারী হয়ে গেছে। না সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই, সেই জুমার নামাজ টামাজ পড়ে আর বার হয়ে বলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভারী, এত মূল্যবান, এত দামি লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন না সকলে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মাঝে মাঝে বলেন তো, কখন? যখন রাতে ঘুম হয় না, ঘুম থেকে উঠে কি করব, বউটাও নাই, মরে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, বিছানা কাঁপিয়ে দিচ্ছে না ভাই। যারা যুবক বন্ধু এসেছো, রাস্তা থেকে চলে যাচ্ছ, আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতে করতে জবানটাকে কলেমা ওয়ালা জবান তৈরি করো, কলেমা ওয়ালা জিব তৈরি করো, কলেমা ওয়ালা চেহারা তৈরি করো, তোমার মৃত্যুটা ওলিদের মতো একদম আল্লাহর কাছে দিদার নসিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জীবনে কোনোদিন 4 চাকার স্টিয়ারিং এ হাত দেয় নাই, ওর সামনে যদি 20 লাখ টাকার গাড়ি দিয়ে আর গাড়ি চালাতে বলি, ও গাড়ি নিয়ে বসিরহাট ব্রিজ পর্যন্ত যেতে পারবে? হ্যাঁ, ও কাটিহাট যেতে পারবে? দিলেই গাছে ধাক্কা মেরে হা হয়ে পড়ে থাকবে। কি বুঝলেন? যে জীবনে দেয়াল গাঁথতে পারে নাই, রাজমিস্ত্রি নয়, ওকে যদি একটা 6টা ইট গাঁথতে বলি ও পারবে? দেয়াল শুইয়ে ফেলে দিয়ে বসে থাকবে। কি বুঝলেন? তো আপনি ভেবে দেখুন, আমার ঘরের মুসলমান ছেলে যেটা, ও এখন যদি আজকের জিজ্ঞাসা করি বাবা কলেমা বলো, ও জানে? জানে না। ওযু না। আজকে সকালে একটা জানাজা পড়ছিলাম, আমার একজন মারা গেছে আমার বাড়ির পাশে। কেন আপনার বাচ্চাকে মাদ্রাসায় পাঠাবেন? আপনার বাচ্চা কেন মক্তবে যাবে? আপনার ছোট্ট সোনামণি বাচ্চাটা কেন আপনি মুসলমান বানিয়ে যাবেন? এজন্যই কথাটা বলছি। জানাজার নামাজে কটা দোয়া একটু বলবেন? ইস, ইন্না লিল্লাহ, জানেন না? 3টি দোয়া। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা। বলো যে তুমি বলো ওয়া লা ইলাহা। অবস্থা দেখুন ইমাম সাহেব কি হবে? ওয়া লা ইলাহা গায়রুক
এটা বলার পরে আল্লাহু আকবার, তারপরে দরুদ শরীফ পড়া হয়ে গেল। এবার আল্লাহু আকবার বলার পরে আরেকটা দোয়া আছে। ও মুসলমানেরা, আজও পর্যন্ত যত জানাজার নামাজ হয় একটু জানাজার নামাজে লক্ষ্য করবেন, অধিকাংশ মানুষের এই দোয়াটা জানা নাই। আল্লাহু আকবার 3 বার হলো, এবার আল্লাহু আকবার বলবে, বলার পরে একটা দোয়া পড়বে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই দোয়াটা পড়ে এই দোয়াটা পুরো কমপ্লিট করা হয়ে গেল। এবার বলবে আল্লাহু আকবার। তাকবীর হলো 4টে, জানাজার নামাজ 4 তাকবীরে পড়তে হয়। ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই 4টে দোয়া পড়তে হয়। 2টি দোয়া মুখস্থ আছে, 3 নম্বর দোয়াটা মুখস্থ নাই। এরকম মুসলমান আমাদের সমাজে সংখ্যা কম না বেশি? জোরে বলুন বলুন। ছুটে তো খানা খেতে চলে গেছি, গরু মারা খানা, 40-এর খানা। যদি জিজ্ঞাসা করে বাবা জানাজা তো আমার বাপের খানা খেতে এসছো, তো কোন দোয়াটা পড়ে জানাজার নামাজ পড়েছিলে, তখন খানাটা পায়খানা হয়ে যাবে। এই লজ্জাটা শুধু সমাজের না, এই লজ্জাটা আমার মতো আলেম মৌলবীর লজ্জা। কারণ আমি আপনাকে শেখাতে ব্যর্থ হয়েছি ভাই, আমি আপনাকে বোঝাতে ব্যর্থ হয়েছি। আমি মনে করেছি ওযু করে মাথায় টুপি দিয়ে আল্লাহু আকবার, জানাজার নামাজ পড়ে ইমাম সাহেব পড়াচ্ছে আল্লাহু আকবার বলছে, ও হাত তুলছে। জানাজার নামাজে হাত তুলতে হয় না ঈদের নামাজে হাত তুলতে হয়? কথা বলে না? কোন নামাজে হাত তোলে তাকবীর বলে বলে? ঈদের নামাজে। ঈদের নামাজ বছরে 2 বার পড়ি, তাকবীর বলার সময় হাত তুলতে হয়। আর এ জানাজার নামাজ পড়ে হাত তুলছে, তার মানে জানাজার নামাজ পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে বসে আস। আর যে মক্তব ছোট ছোট বাচ্চারা পড়ে না, আমি চলে যাওয়ার পর ওদেরকে ডেকে জিজ্ঞাসা করুন, যে ছেলেটা কোরআন শরীফ শিখে গেছে ও আপনাকে শুইয়ে রেখে জানাজা পড়ে দিতে পারে, আপনাকে এখানে বসিয়ে জানাজা পড়ে দিতে পারে, এই ক্ষমতা ওর আছে। ও 4টে তাকবীরের মাঝখানে কি দোয়া পুরো বলে দিতে পারে। আমি মরে যাব, মরার পরে আমার গোসলটা কেউ দেওয়ার লোক নাই। আমি একটা মরণ বাড়ি গিয়ে দেখলাম লোকটা মরেছে সকাল 11টা আর গোসল দিচ্ছে রাত 10:30। মরে পুরো শুকনো মাছের মতো কাঠ হয়ে গেছে। আর যে নাপাকগুলো বার হয়েছিল ওগুলো ওগুলো কি হয়েছে? ওগুলো 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 জমে পুরো ক্ষয়ের হয়ে গেছে, পিচ হয়ে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? আরে মরণের সময় তো পেশাব পায়খানা বার হবে। সকাল 11টায় যদি আমার মৃত্যু হয়, আমি এমন ছেলে কেন জন্ম দিতে পারলাম না? আমার ছেলেটা আমি কেন মক্তবে পড়ালাম না? আমার ছেলেটাকে ইমাম সাহেবের কাছে কেন কোরআন শরীফ শিখালাম না? যদি আমি শিক্ষা দিতে পারতাম, আমার ছেলে মরণের পরে মুখটা কিবলার দিকে করে দিত, পাটা দক্ষিণ দিকে করে দিত, মাথাটা উত্তর দিকে করে দিত, আমার কাপড়টা খুলে নিয়ে সাদা কাপড় ঢেকে আমার ছেলেই তো আমার গোসল দেবে। ছেলে যখন গোসল দেবে ওই গোসলটা অরিজিনাল গোসল। বাইরের লোক, মরা লোক গোসল দেওয়ার সময় তোমার ভালো করে নোংরা ধুইবে? একবার করে পানি দিয়ে হাত দিচ্ছে, দেখছে বস 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 করে পিছন থেকে মাল বার হচ্ছে, বলে তাড়াতাড়ি ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। এর যা গন্ধ এখানে দাঁড়ানো যায় না। মুখে 4 ফেত্তা কাপড় বেঁধে যেই হাত দিচ্ছে বস 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 করে বাড়া যাচ্ছে। কি তা আবার সেই 5টার সময় গোসল হচ্ছে, মরেছে সকাল 11টায়। এটা লজ্জা। এই অপমান জিল্লাতির সঙ্গে যদি মৃত্যু না বরণ করতে চান, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আপনার ছেলেকে হাফেজ আলেম অত বেশি না হোক, মিনিমাম কোরআনটা জেনে আসুক, মিনিমাম নামাজটা শিখে আসুক, মিনিমাম দিন ইসলামটা শিখে নেন। যদি শেখানোর শপথ নিতে পারেন, যদি শেখানোর টেন্ডেন্সি তৈরি হয়, যদি শেখানোর মতো মানসিকতা তৈরি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ছেলে মরণের সময় আপনার পাশে বসে কলেমাটা পড়িয়ে দিতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ মরে যাচ্ছে, ছেলেগুলো সব খেকড়াখেকড়ি করছে, কে কত জমি নেবে, কে কত জায়গা নেবে, ক্যাশ বাক্সের চাবি নিয়ে টানাটানি করছে, কে চাবিটা খুলে মাল বার করবে। তখন মা কাঁদছে, বাবা তোর বাপটা যাচ্ছে ইমাম সাহেবের ডাক। গিয়ে দেখছি ইমাম সাহেব ঘরে শনিবার চলে গেছে। ছুটির জোয়ান নামাজ পড়ে ঘরে যায় না তো, কে এখন ইমাম সাহেবের কাছে, মরা লোকের কাছে বসে কে কোরআন পড়বে?
দেখেছে 6টা মেয়ের, আর মেয়েদের যা পড়া সর্বনাশ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলাম তারা কাইফা ফালা রাব্বুকা বিআসহাবিল ফিল। যারা আলেম আছে এক্ষুনি জেগে জিজ্ঞাসা করুন, ভুল হলে আমার কানটা ওয়ান ক্যামেরায় ভালো করে কেটে নেবেন। এই কোরআন পড়লে উল্টে গুনাহ হবে। কোরআন পড়তে হয় কোরআনের মতো, কোনো জায়গায় টান দিতে হয় একালিপ, কোনো জায়গায় চারালিপ, কোনো জায়গায় গুন্না, কোনো জায়গায় ইজহার, কোনো জায়গায় ইখফা, কোনো জায়গায় থামতে হয়, কোনো জায়গায় ছাড়তে হয়, কোনো জায়গায় শিন, কোনো জায়গায় সিন, কোনো জায়গায় সা, কোনো জায়গায় সোয়াব। এগুলো শিখে তবে পড়তে হয়। মরালোক বলছে আর পড়িস না, চুপ কর চুপ কর চুপ কর, খুব হয়েছে, বাড়ি যা বাড়ি যা বাড়ি যা। এই জিল্লাতি থেকে বাঁচতে চাইলে ঘরে আলেম না তৈরি করতে পারেন, অন্তত আলেমের ছাত্র তৈরি করুন, মুক্তি পাবেন, বলুন ইনশাআল্লাহ। মরণের সময় আমার ছেলে যদি আমার কাছে বসে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, এটা যদি পড়তে পারে, একটা হাদিসে এসেছে, একটা বর্ণনায়, যে সূরা ইয়াসিন যদি কোনো মুমূর্ষ অসুস্থ ব্যক্তির ইন্তেকালের সময় তার কাছে বসে ইয়াসিনটা পড়া হয়, এর ওসিলা করে আমার আল্লাহ মৃত্যুর আযাবটা হালকা করে দিতে পারে। তো ইয়াসিন পড়ার লোক তো ঘরে থাকতে হবে, তবে তো কি গো বাবাজি। আর মরণের সময় আল্লাহর নবী বলেন, তোমরা মাইয়েতকে মৃত্যুর আগে তাকে কলেমা শোনাও, কলেমা বলাও। এটা না, ভালো করে কথাটা খেয়াল করুন, একটা কলেমা বলাও, পড়তে চাপ সৃষ্টি করো, প্রেসার ক্রিয়েট করো, আর একটা হলো কলেমা শোনাও। এক শোনানো আর দুটো বলানো, দুটো এক। আমি বলছি এখন আপনারা শুনছেন, আর আমি যদি বলি আমি যা বলছি আপনারা তাই বলে, তাহলে এটা কি হয়? বলানো। আর আমি যেটা বলছি আপনারা বসে বসে শুনছেন, এটার নাম কি? শোনা বা শোনানো। নবী বললেন, মরণের সময় কাউকে তুমি কলেমা পড়তে চাপ সৃষ্টি করো না। মরণের সময় তুমি জোরে জোরে মুমূর্ষ ব্যক্তির কাছে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুনে শুনে ওর আমলের মধ্যে একবার যদি ওর জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বার হয়ে যায়, ওর গুনাহ খাতা মাফ করে আল্লাহ জান্নাত নসিব করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো যে যদি ওকে চাপ দিয়ে বলাই, আপনারা তো সমস্যা কিছু? হ্যাঁ সমস্যা আছে। কেন? একটা লোক মৃত্যুর সময় সব কিছু ভুলে যায়, আযাবের, মরণের আযাবের যন্ত্রণায়। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি দালিকা মা কুনতা মিনহু তাহিদ। 26 পারা 18 পৃষ্ঠা 5 নম্বর লাইনে সূরা কফ আল্লাহ বলছে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্টটা আসবেই আসবে। যে মৃত্যু থেকে তুমি পালানোর চেষ্টা করতে, লুকানোর রাস্তা চেষ্টা করতে, ও মৃত্যু তোমার সামনে আসবে। ওই কষ্টের সময় যদি তোমাকে কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ও যদি মৃত্যুর যন্ত্রণায় বেহুশ অবস্থায় কিংবা মৃত্যুর ভয়ে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না, তাহলে আর ঈমান ওর থাকলো না। কেউ যদি বলে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না, তোর কি করার আছে? ঈমান থাকবে? একটা লোককে বলছে, ইমাম সাহেব বলছে, ভাই চলো নামাজ পড়তে যাই। তোমার তো বুড়ো হয়ে গেছে, চুল দাড়ি গোম মাথা থেকে পা পর্যন্ত, এমন কোনো চুল নাই যে তোমার পাকেনি। তো বলছে, হুজুর এই আজকের একটু, কাল থেকে যাব। এ লোকটা গুনাহগার, কিন্তু কাফের বলা যাবে না। যাবে যাবে যাবে। সামনে রমজান আসছে, শাবান মাস। শাবান মাসে একটা আমল বলবো, কথা বলে না। শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন একটু শুনে রাখেন 1 মিনিটের মধ্যে, যদি এটা আমার বিষয় নয়। শাবান মাস আসলে আল্লাহর নবীর স্ত্রী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন 12টি মাসের মধ্যে রমজানের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি রোজা করতেন শাবানে। সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে প্রিপারেশন, প্রস্তুতি নেওয়ার মাস। আমরা যখন মাঠে ধান চাষ করি, আপনি গিয়েই ধান ছেড়ে দেন, তাই তো নাকি? হ্যাঁ, মাঠে গিয়ে ধান ফেলে দেন। মাঠ তৈরি করতে হয় কি হয় না?
জমি চষে ভালো করে মইটই দিয়ে মাঠ রেডি করে ভালো একদম পরিবেশে সুন্দর পানি টানি হয়ে তারপরে ধান চাষ করেন। আল্লাহর নবী শাবান মাস আসলে একদম ফুল প্রিপারেশন নিয়ে নিতেন, বেশি 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 যত বেশি। আমরা তো একটা করি, কেউ আবার দুটো করে, কেউ তিনটে করে, বলে সবে বরাতের রোজা। দূর পাগলা, এটা শাবান মাসের রোজা, খ্যাপা কথা করে। 3টি রোজা অনেকে করেন, আলহামদুলিল্লাহ ভালো, কি গো। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল তিনি শাবান মাসের অধিক দিনগুলি রোজা করতেন। ইনশাআল্লাহ সামনে এখনো যে দিনগুলো বাকি আছে, হয়তো আজকে একটা করলেন, আবার 2 দিন পরে একটা, মোটামুটি যতদিন পারা যায় রমজানের আগে বেশি রোজা শাবানে করব ইনশাআল্লাহ। বলেন রমজান মাসে তাই করি না, শাবান মাস সব বলে লাভ নাই, কি বুঝলেন? তো রমজান মাসে একটা লোককে বলছে, ভাই রোজা করছিস? বলে কার বলছিস? তোর বলছি। কি বললি? রোজা? হ্যাঁ, ছাগল কথা করে। যার ঘরে ভাত নাই ও রোজা করবে? আমার ভাতের অভাব আছে? আমার ভাতের অভাব আছে? আমার ভাত কত কুকুর ছাগল গরু খেয়ে মানুষ হচ্ছে, ও আমার রোজা? ইমামে আজম আবু হানিফা আলাইহি রহমাত তার মাসআলা হলো, যদি কেউ রমজান মাসের রোজা সম্পর্কে এরূপ কমেন্টস মন্তব্য করে, যার বাড়িতে ভাত নাই সে রোজা করবে, আমার পয়সার অভাব নাই আমি কেন রোজা করতে যাব, আমি কেন না খেয়ে শুকিয়ে দড়ি হব, ও লোকটা সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেই এই কথাটা যখন বলেছে, ও লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে নাফরমানি করলো, ও ব্যক্তি কাফের হয়ে গেল। এই অবস্থায় বিনা তাওবায় মারা গেলে ওর জানাজাইটুকু হারাম। রমজান মাসে এরকম লোক কথা বলে কি বলে না? বলে কি বলে না? তো একটা লোক নামাজ পড়তে যাচ্ছে না, বলছে আমার ভুল হয়ে গেছে। আর একজন বলছে, হাঁস মাথা নিচু করে পুকুরের তলা থেকে মাছ পায়, অন্যান্য শামুক পায়, তুই মাথা নিচু করে কি পাবি রে? হ্যাঁ, নামাজ পড়ে কেউ বড় লোক হয়েছে? নামাজ পড়ে আজ পর্যন্ত কেউ কিছু জীবনে উন্নতি করতে পেরেছে? বরং যারা নামাজ পড়ে তারা বিপদে পড়ে। আমি নামাজ না পড়লে কেউ, আমি খুব ভালো আছি, আমার ইমান ঠিক আছে। আরে তোর ইমান নেই তো ঠিক আছে কি করে? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ তরক করলো, আল্লাহর সঙ্গে কুফরি করলো, আল্লাহর সঙ্গে নাফরমানি করলো, ও কুফরির মতো পাপ করে বসলো। আর যদি কেউ বলে নামাজ পড়ে কি লাভ আছে, নামাজ পড়ে তোরা পড়, তোদের আল্লাহ তোরা বুঝে না, আমার সব পড়ার দরকার নাই, আমি সময় হলে ভেবে দেখবো, ও পুরো পাকা কাফের, একদম আল্লাহর সঙ্গে কুফরি করলো। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। পড়তে না পারা একটা জিনিস, ভুল স্বীকার করে আল্লাহর কাছে তওবা করা এক জিনিস, আর নামাজ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা আরেক জিনিস। একটা লোক তার ছেলেকে মাদ্রাসা দিয়েছে, বলছে ভাই আমার বড় ছেলেটা তো লেখাপড়া হলো না, মাধ্যমিক পাশ করে এমনি অন্য কাজ করছে, আমার এই মেজো ছেলেটা মাদ্রাসায় দিয়েছি। তো মানে পয়সাওয়ালা লোক তো, ওরা একটু আলেম ওলামা দেখলে ঘৃণা করে, যাদের প্রচুর পয়সা, মাদ্রাসা দেশ। হ্যাঁ, খয়ের আলীর ছেলে, সেই জলিলের ছেলে, সেই শামসুদ্দিনের ছেলে, ও তো মাদ্রাসা পড়ে কি ঘোড়ার ডিম কি ঘাস কেটেছে, তুমি কি করবে দেখা যাবে। মাদ্রাসায় পড়ে আলেম হাফেজ কি হবে? ও 5,000 টাকা মসজিদ আর 4,000 টাকায় মাদ্রাসা, কোনো কাজ আছে? এই কথাটা বলা মানে আপনি আলেমদের অপমান করলেন। আর আলেমরাই হচ্ছে সবচাইতে জাতির সেরা। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কসম, আলেম যদি সমাজ থেকে শূন্য হয়, হালাল কোনটা হারাম কোনটা চিৎকার করে কেউ বলবে না। আপনার বাপ আর মায়ের বিয়ের সময় এই 4 টাকার মৌলবি বিয়ে পড়িয়েছিল বলে আমি আব্দুল্লাহ জুবাইর হালাল জাদা, আমার বাপ মার বিয়ে না হলে আমি হতাম কি হয়ে যেতাম? পিজ্জাদা, হারাম জাদা। কি হতাম জোরে বলুন? হারাম জাদা। আমার মৃত্যুর পরে, আমার বাপের মৃত্যুর পরে, আপনার মৃত্যুর পরে আলেম যতদিন থাকবে ততদিন গোসল দেবে, জানাজার নামাজ পড়বে, দোয়া পর্যন্ত করবে। আর আলেম যেদিন শূন্য হয়ে যাবে সেদিন কুত্তার মতো পড়ে ভাগাড়ে মরে থাকবি। তুই তো মুসলমান, তোকে নিয়ে পোড়ানো পর্যন্ত হবে না। শিয়াল, কুকুর, বাঁদর, ইঁদুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে, তোর ইজ্জত গোটা পৃথিবীর লোক সব দেখবে। কেন? আলেম শূন্য হওয়া মানে ইসলাম শেষ হয়ে যাওয়া। আজকের এই যে কাফের বেঈমানরা, মুশরিকরা, আমি আসামে নিজে চোখে গত বছর দেখে এসেছি, মাদ্রাসাগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে। আজকের আমাদের দেশে সেই আইন আনছে, ওয়াকফ আইন। কেন? তাদের মূল টার্গেট মসজিদ আর মাদ্রাসা। কেন এগুলো তাদের টার্গেট, এটা আপনাকে বুঝতে হবে। কারণ মসজিদ আর মাদ্রাসা থাকা মানে
ইমান বেঁচে থাকা। ইমান বেঁচে থাকা মানে মুসলমানের অস্তিত্ব থাকা। জুমার দিন ইমাম সাহেব বক্তব্য করে, মাদ্রাসায় আলেম তৈরি হয়। আলেম আর ইমাম আর মসজিদ থাকা মানেই মুসলমানদের মধ্যে কেউ না কেউ আল্লাহ বলবে। ও 50টা মুসলমানের ছেলে মদ খেলে হলেও অন্তত একদিন না একদিন ও মসজিদে যাবে। ও নিজে মাতাল হলেও কোরআনের ভালোবেসে অনেকে ছেলেকে হাফেজ করে না? মাতাল তার ছেলে মামলা করে নাই? অনেক আছে। ও মদ খেয়ে রাস্তায় উলঙ্গ হয়ে সব বার করে পড়ে থাকলে হলেও ওর ছেলেটাকে হয়তো ভুল বুঝে ফিরে এসে কোনোদিন আলেম করবে। তাই সরকার মুশরিকদের টার্গেট আলেম যাতে না হতে পারে, যাতে করে দিন না জমে থাকতে পারে, এজন্য মাদ্রাসা ধ্বংস করে দাও। কি বলছি বুঝতে পারছেন না? এই পরিস্থিতিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে। চলবো ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। যেদিন আমি কবরে যাব, যাওয়ার পরে আমার সামনে যখন কঠিন আযাব এসে যাবে, ওই কবরের কঠিন মুসিবতের দিনেতে একটাই সূরা আপনার পাশে দাঁড়াবে। ওই সূরাটির নাম হলো সূরাতুল মুলক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একদম কোরআনুল কারীমের মধ্যে 30টি পারা আছে। 30 পারার শেষ পারার আগের পারাটা অর্থাৎ 29 নম্বর পারার প্রথম সূরার নাম হলো সূরাতুল মুলক। এই সূরা মুলকের মধ্যে 30টি আয়াত আছে। এই সূরাটা প্রতিদিন তেলাওয়াত করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সুবহানাল্লাহ পড়েন। বাদুড়িয়ার মুসলমানেরা এই সূরাটি পড়তে আলেম যারা আছে জিজ্ঞাসা করুন, খুব বেশি সময় লাগলে 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট সময় লাগবে। সূরার নাম বলেছি মুলক। সকলে একসঙ্গে বলুন। কি বললাম? জোরে বলুন। মুলক। একদম 29 পারার প্রথম সূরা। কানালোকের বলে দেখে দিতে পারবে সূরা মুলক। তাবারাকাল্লাজি সূরাটা। এই সূরাটি যে ব্যক্তি প্রতিদিন আমল করবে, আপনি কবরে গেলে আমি তো বলে দিয়েছি ইমাম সাহেব বড় জোর আপনাকে কবরে নামবে, মুখটা কিবলার দিকে ঘুরিয়ে দেবে। ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথাটা বলা পর্যন্ত ইমাম সাহেব কবরে থাকবে। এবার যখন পায়ের দিক থেকে মাথার দিক থেকে দুজন উঠে আসবে, পুরো কবরটা অন্ধকার হয়ে যাবে। ভিতরে কোনো আলো নাই, ভিতরে কোনো বাতাস নাই, ভিতরে কোনো পানি নাই, ভিতরে কোনো দুনিয়ার কোনো সুখ শান্তি নাই। শুধু দেখবেন অন্ধকার অন্ধকার। ভাববেন বাচ্চা কোথায় গেল, বিবিটা কোথায় গেল, জমিটা কোথায় গেল, চাকরিটা কোথায় গেল, যে দোকানে বসে 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 নামাজ কাজা করে দিয়েছিলাম, যে বিবির জন্য এত ইনকাম করেছিলাম, ওই বিবি তোমার কবরে থাকলো না। যে ছেলের জন্য এত পরিশ্রম করলাম, ওই ছেলে তো আমার কবর পর্যন্ত আসলো না, একটা আলো পর্যন্ত দিল না। হঠাৎ দেখবেন ওই কবরের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে অটোমেটিক কবরটা আলোকিত হয়ে গেছে। জোরে বলতে পারছেন না সুবহানাল্লাহ? আচ্ছা, সুবহানাল্লাহ বললে আল্লাহর খুব লাভ হয়, তাই তো? হ্যাঁ, আল্লাহ লাভ হয়। কার জন্য আমরা সুবহানাল্লাহ বলি? নিজেদের লাভ। তো শুনেছি পাগলে হলো নাকি নিজের লাভ বোঝে, ভালো বোঝে। আমরা বুঝতে পারছি না বাঙালিরা। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে আপনার জন্য একটা সুন্দর গাছ তৈরি করে দেওয়া হবে। 2-3 বলুন, আর বাদ বাকি বলার দরকার নেই, আপনারা খুব চালাক লোক। কি গো বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, হঠাৎ দেখছে কবরের মধ্যে আলো। বললে কি আলো দিয়েছে দেখতো, হ্যারিজিন ফ্যারিজিন মেরে দিয়েছে না, এই সমস্ত ডিপ করে লাইট মেরে দিয়েছে। আর যা মাল মেরেছে, চোখ 2 দিনে যাবে। কি বুঝলেন? মাশাআল্লাহ, খুব সাজিয়েছেন, এসব বলে লাভ নাই। আবার বললে পয়সা যদি না দেয়, তাই তো নাকি ওমাল আমি না। কি গো, এমনও রেকর্ড আছে 6000 টাকা তেল পুড়িয়ে 1500 টাকা দিয়েছে, কিচ্ছু বলি নাই। কি বুঝলেন? আবার মাঝে মাঝে 20,000ও কেউ দেয়, 25ও দেয়, 5ও দেয়, দেবে। এটা তো আমার ব্যবসা না। এটা আমার ব্যবসা নাকি? কথা বলছে না। ব্যবসায়ী বক্তা কিন্তু আমি নই। আল্লাহর কসম করে বলছি, শপথ করে বলছি, কে দিল না দিল ওটা তার ব্যাপার। কোনো রকমের ডাল ভাত খেয়ে চলে গেলে হলো।
যেখানে মানুষ কোরআনের জন্য ডাকে সেখানেই পৌঁছে যাই। আলহামদুলিল্লাহ, আমি তবলিগ দেখি না, ফুরপুরা দেখি না, আজানগাছি দেখলি না, বসিরহাট পীর সাহেব ওসব আমি দেখি না। যে মুসলমান, আয় আমার, তুই বুকে আয়, তুই আমার ভাই, কলেমা পড়েছো, তুমি আমার ভাই, বুকের সঙ্গে মিলে নেবো। তবলিগ জামাত আউট 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 আউট, ফুরপুরা চলে যা চলে যা, আহলে হাদিস বেরো বেরো। ওসব ফিতনা করার দিন শেষ। আজকের একটা তবলিগ জামাতের মসজিদে যদি কেউ একটা বোম মারে, কেউ দুটো তবলিগ জামাতের মুসলমানকে দাড়ি ধরে টানে, আমি ফুরপুরার মেজে হুজুরের মুরিদ, আমি হাত তালি দেবে, সারা ঠিক আছে ঠিক আছে। আর কালকে যখন আমাকে ভ্যাবলা হল্টে ফেলে বসিরহাট ব্রিজে যখন দাড়ি ধরে টেনে যখন রাস্তায় দাড়ি ছিঁড়বে, তখন তবলিগ জামাতের লোকেরা কি বলবে? হাত তালি দেবে না? দেবে কি দেবে না? এই যে ওয়াকফ বিলটা পাস করছে জেপিসিতে, জয়েন্ট পার্লামেন্ট কমিটিতে পাস হয়ে গেছে, অবিলম্বে পাস হবে। ওরা দেখবে তবলিগের মসজিদ, ফুরপুরার মসজিদ, আজানগাছির মসজিদ, বেরেলির মসজিদ, বসিরহাট পীর সাহেবের ভক্তের মসজিদ, এসব দেখবে দেখবে খালি দেখবে আজান হচ্ছে তালামার। কি বলবে না? কুম্ভ মেলা উত্তরপ্রদেশে চলছে, সাধুরা ৪২,০০০ মসজিদ ভাঙবে বলে। ওই সাম্প্রদায়িক, সব হিন্দু না, সব হিন্দু ভালো হলে তো, খারাপ হলে আপনি তো বাস করতে পারবেন না। কি গো? হ্যাঁ, আমাদের হিন্দুরা তো আমাদের প্রোটেকশন দিয়ে রাখছে, তারাই তো আমাদের ভাইয়ের মতো ব্যবহার করে। সব হিন্দু যদি খারাপ হয়, আপনি একদিনও ভারতবর্ষে থাকতে পারবেন না। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, তো এই ৪২,০০০ মসজিদ ভাঙবে বলে সাধুরা তারা শপথ করেছিল, বোধ নিয়েছিল যে আমরা ৪২,০০০ মসজিদ ভাঙবো। ও তো তবলিগ মসজিদ, ফুরপুরা মসজিদ দেখবে না, আজানগাছির মসজিদ দেখবে না, চিস্তিয়া, কাদরিয়া, হানাফি, দেওবন্দি ওসব দেখবে না, মুসলমানের মসজিদ ঝাঁপ মেরে দাও। সেজন্যে ভাই আপনাদের সতর্ক করে দিচ্ছি, এই জলসার মজলিসে যোগ্য ইমাম বসে আছে, প্রত্যেকটা জলসার মজলিসে একটা যোগ্য সভাপতি লোক রাখবেন, তিনি যেন আলেম হয়। টাকা আছে সভাপতি, কোরআন পড়তে পারে? কোরআন যে পড়তে পারে না, আলেম নয়, তাকে সভাপতি কেন করে দিয়েছেন? ৩০ বছর জলসা হচ্ছে, দাড়ি চাচা মাল সামনে সভাপতি। আর আলেম কোরআনের আয়াত ভুল পড়ে যাচ্ছে, ধরতে পারছে না, হাদিস ভুল পড়ছে, ধরে যাচ্ছে না, আন্দাজে জাল হাদিস বর্ণনা করে দিচ্ছে, সুবহানাল্লাহ বলে চলে যাচ্ছে। ঈমান নষ্ট হয়ে যাবে। জলসা দেবেন, এলাকার সম্মানিত আলেম ইমাম সাহেব যারা, ৫০০ টাকা করে ইমাম সাহেবকে দেবেন। কি হয়েছে? আমরা ইমামদের হাতে টাকা দিই না, হুজুর আসলে ২০,০০০ টাকা, পা ডলছে আর ২০,০০০ টাকা গুনে দিচ্ছে। মসজিদের ইমাম সাহেব জলসা দিন ৫০০ টাকা দিলে আপনি ফকির হয়ে যাবেন? অধিকাংশ কমিটি এই কাজটা করে। সারা লোকটা সন্ধ্যা সকাল থেকে বাচ্চাদের অনুষ্ঠান করে রাত ১২টা বেজে গেল, ঢোলে পড়ে যাচ্ছে বুড়ো মানুষ, হুজুর যাবে না, আখেরি মজাত করে তাবারক খেয়ে যাবে। হুজুরের হাতে ২০,০০০ টাকা, আরেকটা পীর সাহেবের ৩০,০০০ টাকা, আরেকটা ভাজা মৌলবীর ১৫,০০০ টাকা দিল, আর নিজের ইমাম সাহেবটার হাতে ৫০০ টাকা দিলে খুব ফকির হয়ে যাবেন? এই হাওড়ায় আমতায় গত বছর রমজানের শেষে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমার দেখি সেখানে ৮,০০০ টাকা দিয়েছে, না ১০,০০০ টাকা। তো আমি দেখলাম ইমাম সাহেবটা খুব মনটা খারাপ হয়ে গেল। টাকাটা ইমাম সাহেবের হাতে দিয়ে বলছে, হুজুর টাকাটা দিয়ে দিন। কত বড় বেইনসাফ এই কমিটি মসজিদে, চিন্তা করুন মানুষের। ইমাম সাহেবের হাতে টাকা দিয়ে বলছে হুজুরের টাকা দিন। আচ্ছা বলুন, আপনার সকাল থেকে খাওয়া নাই, আর আপনার হাতে বিরিয়ানি দিয়ে যদি বলে বিরিয়ানিটা বিতরণ করো, আপনার কষ্ট হবে না? হবে না? আমি বললাম ভাই ৫০০ টাকা রাখুন। বলছে না না রাখুন, এটা আমার পক্ষ থেকে হাদিয়া দিচ্ছি। আমরা মানুষের প্রতি ইনসাফ করি না। ৩ লাখ টাকার বিয়েতে খরচ করেছে, ইমাম সাহেব ৫০০ টাকা দেয় নাই। হয় কি হয় না? ও হুজুর আসরের সময় দেখা করবো, তুই আসরের নামাজ মসজিদে পড়বি? তুই তো জীবনে মুতে পানি নিছা, তুই মসজিদে যাবি কি করে? ৩ লাখ টাকা মেয়ের বিয়ে, মসজিদে ৫০০ টাকা দেয় নাই। হ্যাঁ, কুরবানির গরু এনেছে ৬০০০ টাকা, গরু সিং দেখলে মানুষের মাথা ঘুরে একদম চোখ হলুদ হয়ে যাবে। ৬০০০ টাকার গরু, হুজুর আমার গরুটা আগে হবে বলে ছুরি এনে হুজুর ওই বড় গরু ফেলতে গিয়ে ঘাম কেটে গেছে, জবাই করে হাঁপিয়ে হাঁপিয়ে ছুরিটা নিয়ে ভাই চলে যাচ্ছি, টাকাটা ইনসাফ দিয়ে দে, ৩০০ টাকা ২০০ টাকা দিয়ে। হুজুর আমি একটু ব্যস্ত আছি। শালা ৩০,০০০ টাকার গরু কিনেছিস, ব্যস্ত নিয়ে হুজুর ২০০ টাকা দিয়ে ফকির হয়ে যাবি? এই বেইনসাফ লোক সমাজে করে না করে না করে না করে না? আরে হুজুরদের তো কোনো লটারির টিকিট বিক্রি করা ইনকাম নেই, সুদের কোনো ইনকাম নেই, কোনো ব্যবসা বাণিজ্য নেই। কেউ গরু জবাই করলো, কেউ একটু, এতেই তো মোটামুটি আল্লাহ ছেড়ে দেয়। হ্যাঁ কি না বলেন? অনেকে মনে করছে তো আমাদের ভালোই বাঁশ দিচ্ছে। না ভাই, যেটা ইনসাফ সেটাই বলছি। আপনি লাখ লাখ টাকা খরচ করলেন অন্যদিকে, আর আপনার ইমামকে ঠকালেন, এটা ঠিক হলো না ভাই। সূরা মুলক যারা তেলাওয়াত করেছে, হঠাৎ দেখবে কবরের মধ্যে আলো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা মুলক বলবে, বান্দা তুমি ঘাবড়ে যেও না, তুমি চিন্তা করো না, তুমি রাত্রে বেলা ঘুমানোর সময় আল্লাহর কালাম পড়তে পড়তে, সূরা মুলক তেলাওয়াত করতে করতে তুমি তো ঘুমিয়ে গিয়েছিলে। আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমি হলাম কোরআন। জোরে বলুন। বলে তুমি কোরআন?
তাই নাকি? বললে হ্যাঁ, আমি চলে এসেছি তোমার মাতার কাছে। ওই সময় আযাবের ফেরেশতারা এসে বান্দার পায়ের দিক থেকে আযাব দেবে, সূরা মুল কোরআন গিয়ে বাধা দেবে, হে ফেরেশতারা আমি হলাম সূরা মুল, হে আযাবের ফেরেশতা তোমরা চলে যাও, চলে যাও, এই ব্যক্তিকে আযাব দিও না, কারণ এই ব্যক্তি রাত্রে বেলা ঈশার নামাজ পড়ে এসে পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে আবার বাড়িতে এসে সূরা মুলক তেলাওয়াত করত। পায়ের দিক থেকে আযাব দেওয়া যাবে না, মাথার দিক থেকে যখন আযাব দিতে আসবে সূরা মুলক তখন মাথার দিকে গিয়ে রক্ষা করবে, ডান দিক থেকে আযাব দিতে আসবে সূরা মুলক তখন বাধা দেবে, বাম দিক থেকে আযাব দিতে আসবে সূরা মুলক তখন বাধা দেবে। ফেরেশতারা তখন বলবে আযাব কিভাবে দেব? আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ এমন একটা বান্দা পাঠিয়েছেন, আমরা আযাবের ফেরেশতা, তার জীবনের ভুল ছিল, জীবনের গুনাহ ছিল, তার জন্য আযাব দিতে গেছি, আল্লাহ আমরা তো আযাব দিতে পারছি না। ওই সময় বলবে কে বাধা দিচ্ছে, নামটা বলো। ওই সময় বলবে ফেরেশতারা আপনার কোরআনের একটা সূরা, সূরাটির নাম হলো সূরা মুলক, সে আমাদের সব দিক থেকে বাধা দিচ্ছে। সূরা মুলক বলবে যা আল্লাহর কাছে গিয়ে শিকায়েত দে, আল্লাহর কাছে বিচার দে। আমার আল্লাহ বলবে সূরা মুলক হলো আমার কালাম, আমার কালাম যেটাই বলবে ওটাই আজকের হবে। যে বান্দা সারা জীবন সূরা মুলক ছাড়া ঘুমাতো না, আযাব ওই ব্যক্তির কবরে হবে না। সূরা মুলক ততক্ষণ আপনার পাশে থাকবে যতক্ষণ আল্লাহর আযাবের ফেরেশতারা ফিরে গিয়ে আপনার জন্য জান্নাতের সুসংবাদ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনারও পাশে কোরআন থাকবে। কোরআনের সাথে যদি দুনিয়াতে থাকেন এই কোরআন আপনার সাথে থাকবে। আপনি যদি আপনার বন্ধুর বিপদের পাশে থাকেন সে বন্ধু আপনার বিপদে থাকবে কি থাকবে না? তাই আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে কি, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না, চিন্তা করো না। ও কোরআনওয়ালা, ও লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসকারী ব্যক্তি, তুমি ভয় পেও না, তুমি চিন্তা করো না। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহর জান্নাতের সুসংবাদ দেয়া হচ্ছে তোমাকে, জান্নাতের সুসংবাদ দেয়া হচ্ছে যে ওয়াদা আমার আল্লাহ তাআলা করেছিল সেই জান্নাতের দিকে চলো। জোরে বলেন। এটা মরণের সময় ফেরেশতা বলে দিল, আবার কবরে ফেরেশতা শুনিয়ে দিল। আবার কবর থেকে যেদিন উঠবে সেদিন বান্দা তো ঘাবড়ে যাবে, সামনে জাহান্নাম দেখতে পাবে, পুরো হাসরের ময়দানটা অন্ধকার দেখতে পাবে। আমি একটু আগে শুনিয়ে দিয়েছিলাম কবরে কিন্তু কোনো হুজুর, কোনো পীর সাহেব, কোনো মুফতি সাহেব, কোনো মাওলানা সাহেব, কোনো ইমাম সাহেব, নিজের মায়ের পেটের ভাই, নিজের জন্ম দেওয়া ছেলে পর্যন্ত কবরে আপনার কোনো উপকারে আসবে না। আপনি দাঁড়িয়ে বলুন যে আমার উপকারে আসবে, তাহলে দেখে নি কত বড় আপনি পীর সাহেব হয়েছেন, দেখি মুফতি সাহেব হয়েছেন, পারবেন না। পুরো একাই সেদিন আমল আর আল্লাহর রহমত যার উপরে থাকবে সেই মুক্তি পাবে। বলুন সুবহানাল্লাহ। কবর থেকে বান্দা যেদিন উঠবে সেদিন আদম নবী বলবে নাফসি নাফসি, মুসা নবী বলবে নাফসি নাফসি, ঈসা নবী বলবে নাফসি নাফসি, দাউদ নবী বলবে নাফসি নাফসি, সুলাইমান নবী বলবে নাফসি নাফসি, ইদ্রিস নবী বলবে নাফসি নাফসি, সুলাইমান নবী বলবে নাফসি নাফসি, ইউসুফ বলবে নাফসি নাফসি, ইয়াকুব বলবে নাফসি নাফসি। সব নবী বলবে আমার কি হবে, আমার কি হবে। একমাত্র আমার আপনার হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি খালি একটাই কথা বলবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের কি হবে। আমার আল্লাহ বলবে হাবিব আপনার উম্মত যারা আপনি তাদেরকে চিনে নিন। নবী উম্মত চিনবেন কিভাবে? উম্মতের চেহারায় আল্লাহর পক্ষ থেকে নূর চমকাতে থাকবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও নূরটা কে পাবে বলবো? বলবো কি বলবো না? ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সূরার নাম হাদিদ, 12 নম্বর পৃষ্ঠায়
18 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 12 নম্বর আয়াত, 28 নম্বর পারা, সূরার নাম হাদিদ। আল্লাহ বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআনুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা। সেদিন আল্লাহ তাআলা ঈমানদার যারা, ঈমানদার কারা বলেছি মনে আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা। আরে ভাই বলেন না আমার সাথে, কি আশ্চর্য লোক গো। আমি কি জয় শ্রীরাম বলতে বলছি নাকি ওই অন্য কিছু পার্টির তৃণমূল জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলতে বলছি? তা তো বলি না, আল্লাহর কলেমা। তাকবীর দেন দেখি, নারাই তাকবীর। না হয় নাই, বাদুড়িয়ার লোকের ইমান তো হাই পাওয়ার ইমান। নারাই তাকবীর, নারাই তাকবীর। আমাদের ইমান সব ঠিক আছে তো? এই ঠিক আছে তো? বাধা বিপদ মুসিবত আসবে, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। আমাদের দেশ যে স্বাধীন করেছে, কারা করেছে? আমাদের ওলামারা, হাক্কানি ওলামারা, দেশপ্রেমিকরা। এই দেশ, আমাদের দেশ পরাধীন হয়ে গেলে, সংবিধান যদি নষ্ট হয়ে যায়, আমাদের বেঁচে থাকার কোনো লাভ হবে না। সেই সংবিধান